হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। আজকে জিএনএম এএনএম এর ফিজিক্যাল সায়েন্সের শব্দ থেকে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? তো যেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে ধরে রাখতে পারো এর বাইরে হয়তো আসবে না। তো তোমাদের শব্দ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের আজকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করা হবে, ঠিক আছে? সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্টের বলতে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এর যেগুলো চ্যাপ্টার আছে সেগুলোর আমি পার্টিকুলারলিভাবে কোশ্চেনগুলোর ভিডিও সলিউশন দিয়ে দেবো, ওকে? তো তোমরা কি করবে, তোমরা জাস্ট নিজেরা অ্যান্সার বলার চেষ্টা করবে, আগে থেকে পজ করবে দিয়ে। তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন কি আছে? শব্দ কোন প্রকার তরঙ্গ? তাহলে একটা কথা মনে রাখবে, শব্দ হলো তোমার কোন প্রকার তরঙ্গ। অপশান আছে, তাহলে একটা কথা মনে রাখবে, শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো শব্দ। তাহলে শব্দ কোন তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ শব্দ, ঠিক আছে? তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলো নেক্সট কোশ্চেন, মানুষের শ্রাব্য শব্দের সীমা কত? মানুষ কত হার্জ থেকে কত হার্জ অবধি সাউন্ড শুনতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, মানুষ 20 থেকে 20,000 হার্জ, এইচজেড মানে হচ্ছে হার্জ, ঠিক আছে? এটা তাহলে এই 20,000 হার্জ পর্যন্ত মানুষের শব্দের সীমা। এর থেকে যদি কম হয় তাহলে শুনতে হবে না, এর থেকে যদি বেশি হয়ে যায় তাও কানে ক্ষতি হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তোমাদের যদি পিডিএফ লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, ওকে? দেখো 20 হার্জ এর নিচে, দেখো 20 হার্জের নিচে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? তাহলে একটু আগেই পড়লাম, 20 থেকে 20,000 হার্জ হলো শব্দের সীমা, ঠিক আছে? এবার 20 যদি নিচে যদি হয় তাহলে কি হবে? সেটাকে আমরা কি বলবো? দেখো 20 নিচে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ইনফ্রাড সাউন্ড, ঠিক আছে? ইনফ্রাসাউন্ড। তাহলে দেখো 20 নিচের সাউন্ডটাকে আমরা কি বলবো? ইনফ্রাসাউন্ড। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, দেখো 20,000-এর বেশি যদি কম্পাঙ্ক থাকে সেটাকে আমরা কি বলবো? 20-র নিচে যদি থাকে তাহলে কি বললাম? ইনফ্রাসাউন্ড। এবার যদি 20,000-এর ওপরে যদি কম্পাঙ্ক থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আল্ট্রাসাউন্ড, ঠিক আছে? তাহলে আল্ট্রাসাউন্ড, 20,000-এর ওপরে আল্ট্রাসাউন্ড, 20,000-এর নিচে তাহলে ইনফ্রাড সাউন্ড। তাহলে দেখো অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ওকে? নেক্সট কোশ্চেন, 25 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ। তাহলে বায়ুতে শব্দের গতিবেগ, ঠিক আছে? এটা নর্মাল টেম্পারেচার, বায়ুতে শব্দের গতিবেগ। তাহলে একটা কথা মনে রাখবে, বায়ুতে শব্দের গতিবেগ হচ্ছে তোমার 343 বা 340 মিটার পার সেকেন্ড। যদি এখানে যেহেতু 43 দেওয়া আছে তার জন্য আমি 43 বললাম, যে 340 থাকে তো 340 মারবে, ঠিক আছে? ওর কাছাকাছি হলে মেরে দেবে, কিন্তু দুটো অপশন একসঙ্গে থাকবে না, 340 বা 43 হয়ে যাবে। দেখো তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, এটা একদম মুখস্থ রাখবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, শব্দ কোন মাধ্যমে চলতে পারে না? তাহলে তোমরা দেখবে, আচ্ছা চাঁদে কি শব্দ শোনা যায়? চাঁদে তো শব্দ শোনা যায় না। দেখবে চাঁদে কেন শব্দ শোনা যায় না? সেখানে বায়ু নেই। বায়ুশূন্য স্থানে যেখানে বায়ুশূন্য স্থান সেখানে তো শব্দ শোনা যাবে না। তুমি যেখানে ধরো একটা যেখানে বায়ুশূন্য স্থান না, সেখানে তুমি আওয়াজ করবে, তখন শুনতেই পাবে না, আওয়াজ যাবেই না। তুমি সে বলবে, শুধু বলা হবে, আওয়াজ শুনতেই পাবে না। যেমন চাঁদে বায়ুশূন্য স্থানে, তাহলে দেখো কোথায় হবে শব্দ কোন মাধ্যমে চলতে পারে না? শূন্য স্থানে বা বায়ুশূন্য স্থানে, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানুষের কর্ণঝিলি কোন কাজের জন্য দায়ী? মানুষের যে কর্ণঝিলি আছে এটা কোন কাজের জন্য দায়ী? তাহলে দেখো, মানুষের কর্ণঝিলি তোমার শব্দের কম্পাঙ্ক গ্রহণ করে, ঠিক আছে? শব্দের কম্পাঙ্ক গ্রহণ করে। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। মানুষের কর্ণঝিলি কি করে? শব্দের কম্পাঙ্ক গ্রহণ করে। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সমুদ্রতলে পানিতে শব্দের গতি প্রায় কত? সমুদ্রতলে পানিতে শব্দের গতিবেগ কত? ঠিক আছে? তাহলে দেখো পানিতে শব্দের গতিবেগ হচ্ছে তোমার 1,500
1,500, হ্যাঁ 1,500 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ বলছে তার জন্য মিটার পার সেকেন্ড। বেগের একক কি আমরা জানি, দেখো বেগের একক কীভাবে করতে হয়, এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি ইকুয়াল টু কি এস বাই টি, ঠিক আছে। আর এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে একটা দূরত্ব, তার জন্য মিটার, আর নিচে সময়ের জন্য কি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তার জন্য বেগকে আমরা মিটার পার সেকেন্ড দিয়ে দেখবো, ঠিক আছে। তোমাদের অপশানে এইরকমও হয়তো দিয়ে দিতে পারে, ফিজিক্সের কথা বলছি, এই চ্যাপ্টারের না কথা বলছি না, অন্য চ্যাপ্টারের কথা বলছি, ঠিক আছে, গতি চ্যাপ্টারের কথা। সেখানে দেখবে ধরো বেগের একক কী করছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে দিচ্ছে, আর তোমাকে চেয়েছে বেগ, তখন তো ওটা দেখেই তুমি অ্যান্সার এলিমিনেট করতে পারবে, ঠিক আছে। তো এই বিষয়টা একটু মনে রাখবে। তাহলে দেখো এখানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শব্দের কম্পাঙ্কের একক কি? তাহলে দেখো কম্পাঙ্কের একক, এতক্ষণ তো আমরা কি পড়ছি, কম্পাঙ্কের একককে আমি কি বললাম, হার্জ বললাম না, এইচ লেখা ছিল না, সেটাকে আমরা কি বললাম, হার্জ। তাহলে কম্পাঙ্কের একক কি, হার্জ। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কোন এককে? তাহলে এটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় সাধারণত খুবই আসে, ঠিক আছে। তাহলে এটা ভালো করে, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? তাহলে শব্দের তীব্রতা পরিমাপের একক হলো তোমার ডেসিবেল। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো অপশন এ ডেসিবেল, ডিবি লেখা থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শব্দের বেগ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তাহলে তুমি বলো শব্দের বেগ কার ওপরে, মাধ্যমের ওপর নির্ভর করছে কি করছে না, তুমি আগে বলো তো। এসব শূন্য স্থানে, শূন্য স্থান ওটাও তো একটা মাধ্যম না? তাহলে শূন্য স্থানে যদি শব্দ না যেতে পারে তাহলে ওটা মাধ্যমের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এমনি এই মাধ্যমে যখন বায়ু থাকছে তখন যেতে পারছে, যখন বায়ু থাকে না তখন যেতে পারে না, তার জন্য মাধ্যমের ওপর তো ডিপেন্ড করছেই, ঠিক আছে। তাহলে মাধ্যমের ওপর ডিপেন্ড করছে এবং তাপমাত্রার ওপর ডিপেন্ড করছে। কেননা দেখো ওখানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের গতিবেগ লেখা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে কোশ্চেনটা থেকে বুঝতে পারছো 25 ডিগ্রি কেন লিখেছে। যদি একটা টেম্পারেচার করে দিত তাহলে শব্দের বেগ আলাদা হয়ে যেত। তার জন্য মাধ্যমের প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভর করে। এই কোশ্চেনগুলো না, এইরকম কোশ্চেনগুলো খুবই আসে এক্সামে, তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে। এইরকম কোশ্চেন খুবই আসে, মানে কনফিউজিং কোশ্চেন। দেখো তাহলে কি হবে, মাধ্যমের প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানুষের কানে কোন অংশ শব্দ শনাক্ত করে? মানুষের কানে কোন অংশ শব্দ শনাক্ত করে, ঠিক আছে। তাহলে দেখো কোন অঙ্গ শব্দ শনাক্ত করে, তাহলে দেখো কটির অঙ্গ, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আল্ট্রাসাউন্ড চিকিৎসায় কোন কাজে ব্যবহৃত হয়? এই আল্ট্রাসাউন্ড চিকিৎসাটা কোন কাজের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। তো বলো কোন কাজের জন্য ব্যবহার হয়, তোমরা আগে নিজেরাই বলবে। তাহলে দেখো আল্ট্রাসাউন্ডটা তোমার কিসে ব্যবহার হয়, আল্ট্রাসোনোগ্রাফি যদি তোমরা করতে যাও বা দেখেছো, যদি দেখে থাকো তাহলে দেখবে সেখানে আল্ট্রাসাউন্ডের ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে তোমার আল্ট্রাসাউন্ডের ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, সাবমেরিনে যে যারা থাকে তারা কিসের মাধ্যমে এনিমিকে করে, ঠিক আছে, কোন সাউন্ডের মাধ্যমে? তাহলে ওটা তোমাদের আমি কোশ্চেন দিয়ে গেলাম, তোমরা অ্যান্সার বলবে, ঠিক আছে। তো সাবমেরিন যে থাকে নিচে, তো ওরা কীভাবে বুঝে সামনের দিকে কেউ শত্রু আসছে বা কিছু আসছে, কীভাবে বোঝে, কোন সাউন্ডের দ্বারা তারা বোঝে, ঠিক আছে। তো তোমরা ওটা আমাকে অ্যান্সার কমেন্ট সেকশানে বলে যাবে। চলো নেক্সট কোশ্চেন, প্রতিধ্বনি বা ইকো দেখবে যখন একটা ফাঁকা ঘরে বা ফাঁকা জায়গায় তুমি যখন একটা ফাঁকা জায়গায় থাকবে, তুমি একবার তোমার নাম ধরে ডাকবে তো 2-3 বার করে আওয়াজ হয়, ঠিক আছে। এই যে প্রতিধ্বনি বা ইকো শোনার জন্য সর্বনিম্ন কত দূরত্ব প্রয়োজন? তাহলে দেখো সর্বনিম্ন কত দূরত্ব প্রয়োজন, তাহলে দেখো সর্বনিম্ন 17 মিটার দূরত্ব প্রয়োজন। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুতে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন অবস্থায়? তাহলে বলো কোন অবস্থায় গতিবেগ সবচেয়ে বেশি হয়? তাহলে এটা একটু মনে রাখবে, দেখবে শব্দের গতিবেগ কোন সিজনে সবথেকে বেশি হয়, তোমার হবে গ্রীষ্ম, ঠিক আছে, গ্রীষ্মকালে। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বাদুড় কোন প্রকার শব্দ ব্যবহার করে পথ চিনে? ঠিক আছে, দেখো বাদুড়ারা তো দেখতে পায় না, ঠিক আছে, তাহলে ওই কীভাবে করে বলো?
দেখো বাদুড়েরা একটা কি করে বলো তো, যখন তারা যায় না সামনের দিকে একটা সাউন্ড প্রোডাকশন করে, ঠিক আছে, সাউন্ড একটা দেয়। এবার ধরো ওই সাউন্ডটা, ধরো আমি আমার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ধরো তোমার সামনে একটা দেওয়াল আছে, ঠিক আছে, তুমি যদি সাউন্ড করো হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু বাদুড়রা কি করে সাউন্ড প্রডিউস করে, সেই সাউন্ডটা কি করে দেওয়াল থেকে, আবার দেওয়াল সাউন্ডও তো আবার ব্যাক আসে, তাহলে দেওয়াল থেকে লেগে আবার যখন ব্যাক আসে তখন ওর কানে আসে, যদি সাউন্ড তখন ব্যাক আসে তখন সে বুঝে যায় সামনের দিকে কিছু আছে, ঠিক আছে। তাহলে এইভাবে তারা চলাফেরা করে বাদুড়রা, ঠিক আছে, বাদুড়রা। তাহলে ওই সাউন্ডটা কোন প্রকার সাউন্ড তারা নির্গত করে, তাহলে দেখো বাদুড়, দেখো বাদুড় কোন প্রকার সাউন্ড ব্যবহার করে পথ চিনতে পারে, তাহলে হবে আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, আল্ট্রাসাউন্ড তারা নির্গত করে চলাফেরা করে, ঠিক আছে, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে, তো অবশ্যই বলবে তোমরা বুঝতে পারছো কি না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শব্দের তরঙ্গের নির্ণয়ের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে তোমাদের অঙ্কও আসতে পারে। দেখো ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে তোমার, দেখো এটা তোমরা মনে রাখবে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তোমরা লিখে নাও তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক, ঠিক আছে, কম্পাঙ্ক। আর এটা হচ্ছে ভেলোসিটি মানে বেগ, এটা বেগ। তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তোমাকে কি হবে কোশ্চেনে হয়তো ধরো ভি দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে না, ল্যামডা দেওয়া থাকবে, একটা বার করতে দিবে, ঠিক আছে, এইরকম কোশ্চেনও আসতে পারে। আমি তার জন্য দেখো একটা শুধু জাস্ট ফর্মুলাটা বলে দিলাম, ঠিক আছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো তোমরা এটা ভালো করে দেখবে, তাহলে দেখো অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, এটা ভালো করে যাবে, এখান থেকে অঙ্কও আসতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শ্রাব্য শব্দের সীমার নিচে শব্দকে, শ্রাব্য শব্দের সীমার নিচের শব্দকে কি বলে, তাহলে একটু আগেই বললাম শ্রাব্য নিচে আমাদের কত ছিল 20 থেকে 20,000 হার্টজ, এর নিচে সাউন্ডকে কি বলে, এর নিচে সাউন্ডকে কি বলে, একটু বললাম না ইনফ্রা সাউন্ড, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, কানের কোন অংশ আমাদের ভারসাম্য রক্ষা করে, তাহলে দেখো কানের কোন অংশ ভারসাম্য রক্ষা করে, তাহলে কানে আমাদের সেমি সার্কুলার ক্যানাল আমাদের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, আমাদের কানের কোন অংশ আমাদের ভারসাম্য রক্ষা করে, সেমি সার্কুলার ক্যানাল, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রতিধ্বনি ঘটতে হলে শব্দের প্রতিফলনের পর পুনরায় কানে পৌঁছাতে সময় লাগে, একটা প্রতিধ্বনি যে তুমি একটা দিচ্ছ, সাউন্ড প্রোডাকশন দিচ্ছ, দিয়ে আবার যে ইকো হয়ে আসছে, তো তোমার কানে আবার পুনরায় ফিরে আসতে কত সময় লাগে, তাহলে দেখো 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে দেখো কোন অ্যান্সারটা ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। তুমি একটা সাউন্ড প্রোডাকশন করলে 0.1 সেকেন্ড পরেই তোমার কানে আবার চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বাড়লে তার কোন গুণ পরিবর্তিত হয়, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বাড়লে তার কোন গুণ পরিবর্তিত হয়, দেখো তরঙ্গ যদি বাড়ে, শব্দের কম্পাঙ্ক বাড়লে দেখো শব্দের যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে তার পিচ বাড়বে, ঠিক আছে, পিচ বাড়বে, যদি শব্দের কম্পাঙ্ক বাড়ে তাহলে তার পিচের পরিবর্তন হবে, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শব্দ তরঙ্গের প্রস্তাবতা বা অ্যাম্পলিটিউড, ঠিক আছে, অ্যাম্পলিটিউড কি নির্দেশ করে, অ্যাম্পলিটিউড শব্দের কি নির্দেশ করে, ওকে, চলো দেখো অ্যাম্পলিটিউড কি নির্দেশ করে, শব্দের উচ্চতা এবং তীব্রতা, অ্যাম্পলিটিউড শব্দের উচ্চতা বা তীব্রতা নির্ণয় করে, ঠিক আছে, অ্যাম্পলিটিউড, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়, শব্দের গতি সবচেয়ে বেশি কোথায় থাকে, দেখবে তাহলে তোমরা শব্দের দেখবে লোহা দেখেছো, কঠিন পদার্থ, যেগুলো কঠিন পদার্থ সেগুলোতে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি, তাহলে দেখো কঠিন পদার্থে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, আমি ভালো করে বলছি, আবার তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করবে। চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার কি, চিকিৎসা ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার কি, দেখো আল্ট্রাসাউন্ড আবার আরেকটা কাজে ব্যবহার করা হয়, একটু আগে বললাম কি, দেখো আল্ট্রাসাউন্ড কিসের জন্য ব্যবহার করা হয়, এই দেখো এক্স রে তোলার জন্য না, গর্ভাবস্থা, দেখো গর্ভ অবস্থায় ভ্রূণের ছবি তোলার জন্য কিন্তু আল্ট্রাসাউন্ডের ব্যবহার হয়, ঠিক আছে,
দেখো গর্ভ অবস্থায় যারা গর্ভবতী থাকে তাদের ভ্রূণের ছবি তোলার জন্য কিন্তু এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই তৈরি হয়, ঠিক আছে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই তোলা হয়। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাদ্যযন্ত্রে শব্দ উৎপন্ন হয় কিভাবে? বাদ্যযন্ত্রে শব্দ উৎপন্ন হয় কিভাবে? বাদ্যযন্ত্রে কিভাবে শব্দ উৎপন্ন হয়? কম্পাঙ্কের জন্য, তাহলে কম্পাঙ্কের দ্বারা শব্দের উৎপন্ন হয়। ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানুষের কানে শব্দ শনাক্ত করার ক্ষুদ্রতম একক কি? মানুষের কানে শব্দ তরঙ্গ শনাক্ত করার ক্ষুদ্রতম একক কি? কটিক অঙ্গ। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শব্দের তীব্রতা বাড়লে আমরা কিভাবে অনুভব করি? শব্দের যদি তীব্রতা বাড়ে আমরা কিভাবে অনুভব করি? তাহলে দেখো, শব্দের যদি তীব্রতা বাড়ে তাহলে কি জোরে শোনা যাবে, না? শব্দের যদি তীব্রতা বাড়ে তাহলে কি জোরে শোনা যায়। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফ্রিকোয়েন্সি এর এসআই একক কি? দেখো ফ্রিকোয়েন্সি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে লিখি? এফ। ফ্রিকোয়েন্সির এর একক কি? এসআই একক হলো তোমার হার্টজ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির এসআই একক হলো হার্টজ। তাহলে দেখো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কি আছে, বাদুড় কোন নীতির সাহায্যে শিকার খুঁজে বের করে? কোন নীতির সাহায্যে বাদুড় শিকার খুঁজে বের করে? তাহলে দেখো কোন নীতির সাহায্যে তারা কি করে? আচ্ছা, প্রতিফলন মানে একটা লাইট, ধরো প্রতিফলন কার ক্ষেত্রে? আমরা লাইটের ক্ষেত্রে পড়েছে, আলোর ক্ষেত্রে প্রতিফলন, একটা মাধ্যম থেকে আবার সে উপরে ফিরে আসবে, প্রতিফলন। ঠিক আছে, তাহলে কি করলো, এখানে একটা দেওয়াল আছে, বাদুড় এই সাউন্ডটাকে এখানে দিয়ে দিল, আবার চলে আসলো ফুরে, তো এর মাধ্যমে শিকার করে। ঠিক আছে, তাহলে প্রতিফলনের মাধ্যমে বাদুড়রা শিকার করে। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট, কানের দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দ প্রবেশ করলে কি ক্ষতি হতে পারে? কানে যদি দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দ যদি কানে প্রবেশ করে তাহলে কি ক্ষতি হতে পারে? তাহলে দেখো শ্রবণ শক্তির হ্রাস পেতে পারে। ঠিক আছে, শ্রবণ শক্তির হ্রাস পেয়ে যাবে। যদি বেশি উচ্চ শব্দ শোনা যায় তাহলে শ্রবণ শক্তির কি হবে? হ্রাস ঘটবে। ওকে, তো এই ছিল তোমাদের 30 কোশ্চেন, মানে 30টা কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো ভালো করে করবে। আর তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাকে অবশ্যই বলবে কমেন্ট সেকশনে, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে, এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা করানো হবে, মানে কোশ্চেন করানো হবে, সেটা হচ্ছে অভিযোজন ও অভিব্যক্তি। ঠিক আছে, তো সেখান থেকে একটু বেশিও কোশ্চেন করা হবে, যেটা চ্যাপ্টার একটু বড় আছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ভিডিও, কেমন লাগলো অবশ্যই বলবে। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ।